প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সুপারপজিশন থিওরেমের আরো একটা গাণিতিক সমস্যা সমাধান করব ডিপেন্ডেন্ট সোর্স রিলেটেড। শিক্ষার্থী এখানে লক্ষ্য করো, এ একটা সোর্স ইন্ডিপেন্ডেন্ট, এ একটা সোর্স ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই দুই সোর্সের সাপেক্ষে আমার কিন্তু কাজ করতে হবে। এই একটা সোর্স আছে ডিপেন্ডেন্ট সোর্স। আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে এই 6 ওহমের ভোল্টেজ ড্রপটা কত, সেটা হচ্ছে Vx, এবং এই যে 3 ওহম, সেই 3 ওহমের কারেন্টটা কত, এটা বের করতে হবে। কোন সূত্রের সাহায্যে? সুপারপজিশন থিওরেম ব্যবহার করে। শিক্ষার্থীরা তাহলে চলো আমরা আমাদের কার্যক্রম শুরু করি। প্রথম কাজ হচ্ছে আমি এই ভোল্টেজটাকে অ্যাক্টিভ রাখবো এবং এই ভোল্টেজটাকে এখান থেকে সরিয়ে ফেলবো। সরিয়ে ফেলবো মানে কি? এই অংশটা এখানে শর্ট করে ফেলবো। এখন শিক্ষার্থীরা তাহলে আমরা কি লিখতে পারি এটা সলিউশনের মধ্যে? সলিউশন আমরা লিখতে পারি when কত 1 ভোল্ট is active। তাহলে যেহেতু 1 ভোল্ট অ্যাক্টিভ, তাই আমি এই 4 ভোল্টকে এখান থেকে সরিয়ে নিচ্ছি। তাই এই 4 ভোল্টকে এখান থেকে সরিয়ে নিলাম। যেহেতু একটা ভোল্টেজ সোর্স ছিল, তাই এটাকে আমি কি করলাম? শর্ট সার্কিট করে দিলাম। ওকে, এখন কথা হচ্ছে আমি কিভাবে এটাকে সলিউশন করব, কিভাবে সলিউশন করলে আমার জন্য এটা কি ভালো হবে। শিক্ষার্থী একটু লক্ষ্য করো, এই যে পুরাটা কিন্তু একটা নোড, তাই না? কারণ যেহেতু এখানে কি নাই, কোনো ধরনের আর কোনো সার্কিট এলিমেন্ট নাই, তাহলে আমি পুরাটাকে বলতে পারি কি একটা নোড। ওকে, আর এই যে নিচে পুরাটাকে আমি বলতে পারি কি আরেকটা নোড। তাহলে আমি যদি এখানে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করি, তবে কিন্তু আমার জন্য কি সবচেয়ে সুবিধাজনক হবে। তাহলে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে হলে কি করতে হবে? প্রথম কাজটা হচ্ছে আমার একটা রেফারেন্স নোড নির্বাচন করতে হবে। তাহলে দেখো, রেফারেন্স নোড হচ্ছে এই নোডটাকে আমি রেফারেন্স নোড হিসেবে ধরলাম, কারণ এটাতে কি প্রায় সবগুলোরই কি অবস্থায় আছে বলো? সবগুলোর কি নেগেটিভ প্রান্তটা আসলে এই দিকে, যার বিধে এইটা হচ্ছে আমার রেফারেন্স নোড। আর রেফারেন্স নোডের ভোল্টেজটা কি 0। ওকে, আচ্ছা শিক্ষার্থী, এর আগে তোমাদের একটা কথা বলি, যারা তোমরা নোডাল অ্যানালাইসিস জানো না, তোমরা অবশ্যই নোডাল অ্যানালাইসিসের ম্যাথটা অ্যাটলিস্ট 2টা ম্যাথ, নিয়মটা 2টা ম্যাথ সমাধান করে আসো, তারপর এটা সলভ করবা, তোমার কাছে একদম ইজি লাগবে। আদারওয়াইজ কিন্তু তোমার কাছে বিরক্তিকর মনে হতে পারে। ওকে, তাহলে চলো আমরা এটাকে আমরা ধরলাম হচ্ছে রেফারেন্স নোড, আর রেফারেন্স নোড সবসময় কি হয়? 0 ভোল্ট হয়। এরপর দেখো, এই যে এইখানে যে ভোল্টেজটা, সেটা কত হবে? এই যে এখানে Vx, তাহলে পজিটিভ প্রান্ত এখানে না, তার মানে এটা হচ্ছে পজিটিভ প্রান্ত বলতে পারি এইটার, এবং পুরাটা এখানে বলতে পারি এটা নেগেটিভ প্রান্ত। তার মানে পজিটিভ প্রান্ত এখানে বলার অর্থ হচ্ছে এখানে যে ভোল্টেজটা, সেটাই হচ্ছে কত? Vx। তার মানে আমি কি এই নোডের মধ্যে যে ভোল্টেজটা পাবো, পজিটিভ প্রান্ত এখানে, তো এই নোডের মধ্যে যে ভোল্টেজটা পাবো তার নাম কি Vx। এখন এটা হচ্ছে Vx আর এটা হচ্ছে রেফারেন্স নোড। ওকে, আমরা চিন্তা করব সাধারণত সব সময় এই নোড থেকে কারেন্ট গুলো কি করবে? বেরিয়ে যাবে। তাহলে ডিরেকশন গুলো আমি একটু দেই। তাহলে এই নোড থেকে যদি কারেন্ট বেরিয়ে যায়, এইটা ডিরেকশন হচ্ছে কোন দিকে থাকবে? এইদিকে থাকবে। এইটা কারেন্ট বেরিয়ে যাচ্ছে এইদিকে, এটা তো কারেন্ট অলরেডি বেরিয়ে যাচ্ছে, তার সিম্বল দেখিয়ে বোঝা যাচ্ছে, আর এটা কারেন্ট বেরিয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমি নাম দিই, এই কারেন্টের নাম দিলাম হচ্ছে I1, যেহেতু প্রথম সোর্স থেকে কাজ করতেছি, কিন্তু এখানে অনেকগুলো কারেন্ট থাকতে পারে, তাই না? এটা হচ্ছে I1, আর এটা কি I2, এটা হচ্ছে I3, আর এইখান থেকে যে কারেন্টটা প্রবাহিত তার নাম কি I4। এখন আমি এই নোডের মধ্যে, এই Vx নোডের মধ্যে কি অ্যাপ্লাই করব? KCL অ্যাপ্লাই করব, তাই না? আচ্ছা দেখো আমি কি লিখছি এখন, অ্যাপ্লাই KCL at node Vx। এখন চিন্তা করো, প্রথমে এদিকে আসো। তাহলে আমার যে কাজটা করতে হবে, নোডাল অ্যানালাইসিসে যে কাজটা করতে হয়, সেটা এই ভোল্টেজ থেকে, মানে এই যে ভোল্টেজটা নোডের মধ্যে যে ভোল্টেজ থাকে, সেটা হচ্ছে নোড ভোল্টেজ। এই নোড ভোল্টেজ থেকে আমি কি করব? এখানে ভোল্টেজ গুলো বাদ দিব। আবার এই নোড ভোল্টেজ থেকে এখানে যে কোনো ভোল্টেজ থাকে সেগুলো বাদ দিতে হবে। প্রতিটা কাজ কি করতে হবে? কি এই নোডের ভোল্টেজ থেকে এর মধ্যে অন্যান্য যে ভোল্টেজ যদি থাকে, সেই ভোল্টেজ গুলো কি করতে হবে? বাদ দিতে হবে অথবা যুক্ত করতে হবে। সেটা কিভাবে বাদ দিতে হয়, কিভাবে যুক্ত করতে হয়, সেটা নোডাল অ্যানালাইসিসের সূত্রের মধ্যে এটা বলা আছে। ওকে, আচ্ছা প্রথমে আসো আমি কাজগুলো করি ধারাবাহিকভাবে, তাহলে তোমরা বুঝতে পারবে। শিক্ষার্থীরা, আমি যদি Vx যে নোড, এই নোডে KCL প্রয়োগ করি, তাহলে KCL সূত্র কি বলে? কোন একটা নোডে বা জাংশনে
মোট আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল কি হবে? 0 হবে। তাহলে এই নোডে কে আসতেছে কে চলে যাচ্ছে তাদের বীজগাণিতিক যোগফল আমি কি লিখবো? 0 লিখবো। এ হচ্ছে চলে যাচ্ছে, I1 কারেন্ট চলে যাচ্ছে, প্লাস I2 কারেন্ট সেও চলে যাচ্ছে, প্লাস I3 কারেন্ট সেও চলে যাচ্ছে, প্লাস I4 কারেন্ট সেও চলে যাচ্ছে। তাহলে এই কনস্ট্যান্ট লিখলাম 0। তার মানে হচ্ছে কোন একটা নোডের মধ্যে মোট আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট মানে ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্ট কি ইকুয়ালস টু 0। তাহলে এই নোড থেকে আমি দেখলাম সবাই কি আউটগোয়িং, তাহলে সবাই আউটগোয়িং একসাথে আমি যুক্ত করলাম ইকুয়ালস টু কি লিখবো? 0। এখন আমি এখানে মানগুলো একটু বসাই। I1 শিক্ষার্থীর I1 বলতে কি বোঝানো হচ্ছে? I1 বলতে বোঝানো হচ্ছে যে এই যে ব্রাঞ্চটা দেখছো এই ব্রাঞ্চের কারেন্টের মান। তাহলে এই ব্রাঞ্চের কারেন্টের মান যদি আমি বের করতে চাই, যে কাজটা করতে হবে এটার ভোল্টেজকে, এটা এই লাইনের যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজকে যদি তার রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করি তাহলেই তো এই লাইনে কারেন্ট পাবো, তাই না? তাহলে আমি লিখছি এটার ভোল্টেজ কত, এটার ভোল্টেজ সবসময় রাখবা, এই ভোল্টেজ হচ্ছে বড়, এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজটা কি করতে হবে? প্লাস অথবা মাইনাস করতে হবে। তাহলে প্রথমে লিখলাম হচ্ছে বড় ভোল্টেজ Vx মাইনাস তার এই যে একটা ভোল্টেজ আছে এখানে দেখো, এখানে একটা ভোল্টেজ আছে, এই ভোল্টটা কি আছে? 1 ভোল্ট। আমি যদি এই দিক থেকে আসার সময় প্রথমে দেখি প্লাস প্রান্ত তাহলে আমি কি করবো? এটাকে মাইনাস করব। আর এদিক থেকে আসার সময় প্রথমে যদি দেখি মাইনাস প্রান্ত তাহলে আমি কি করবো? এই Vx এর সাথে প্লাস করে নিব। ওকে, তাহলে আমি এটা কি করলাম? প্লাস করে, যেহেতু প্লাস ছিল তাই এটা মাইনাস লিখবো। আর ভোল্টেজের মান কত? 1 ভোল্ট। ওকে, তার রেজিস্ট্যান্সের মান কত? 2 ওহম। তাহলে এইটাই কিন্তু এই I1 এর কারেন্টের মান। এরপর আসো প্লাস I2 কারেন্টের মান কি হবে? এইটার ভোল্টেজ, তাহলে প্রথমে লিখবো Vx মাইনাস এখান থেকে আর কোনো ভোল্টেজ আছে? একটা ভোল্টেজ, সেটা কি ভোল্টেজ? রেফারেন্স ভোল্টেজ। তাহলে রেফারেন্স ভোল্টেজ এটা 0 না দিলেও চলে, এখানে কিন্তু একটা রেফারেন্স ভোল্টেজ থাকতে পারতো, আমি কিন্তু এই ভোল্টেজকে নিয়ে নিছি, আর একটা ছিল 0 ওইটুকু আর দেখাই নাই, তাহলে এইটুকুতেও 0 অংশটা দেখানোর দরকার নাই। তাহলে লিখলাম হচ্ছে এটার ভোল্টেজ আর এটা রেজিস্ট্যান্স কত? এটা রেজিস্ট্যান্স হচ্ছে 3 ওহম। ওকে, তারপর আসো এখানে প্লাস I3 তো ডাইরেক্ট মান দেওয়াই আছে, I3 মান কত? 2Vx। তাহলে আমি লিখলাম I3 পরিবর্তে লিখলাম 2Vx। এবার হচ্ছে প্লাস I4 মানে কি? এইটার ভোল্টেজ মাইনাস কি, এখানে কোনো ভোল্টেজ থাকলে বাদ দিতাম, কোনো ভোল্টেজ নাই তাহলে রেফারেন্স ভোল্টেজ বাদ হবে, তার মানে Vx থেকে বাদ হচ্ছে 0, তার মানে কি থাকবে? Vx ই থাকবে। আর Vx কে যদি আমি 6 ওহম দ্বারা ভাগ করি তবে আমি কি পাবো? এই I4 এর মানটা পাবো। তার মানে আমার এই Vx নোডের মধ্যে KCL প্রয়োগ করা শেষ। এখন আসো ক্যালকুলেশনের দিকে। ক্যালকুলেশন যদি করি আমি কি মান পাবো? Vx আমি যদি লসাগু নিয়ে নিই পুরোটাকে আমি একটা কি করতে পারি? লসাগু নিতে পারি। 2 3 6, লসাগু হচ্ছে 6, তো 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3, তাহলে 3 আর Vx মাইনাস 1 প্লাস 3 এর সাথে 6 চলে গেলে তাহলে হবে 2Vx প্লাস এটা তো পুরাটাই উপরে, তাহলে 6 দুগুণে কত হবে? 12Vx প্লাস 6 চলে গেলে থাকবে শুধু একটা Vx ইকুয়ালস টু 0। বা আমি এটা যদি আর গুণন করি নিচে 1 তাহলে এর সাথে চলে গেলে কি হবে? এটা শূন্যের সাথে চলে যাবে, তাহলে এই ক্যালকুলেশনটা করি, তাহলে 3Vx মাইনাস 3 প্লাস 2Vx প্লাস এখানে আছে 12Vx প্লাস এখানে একটা শুধু Vx ইকুয়ালস টু কি লিখবো আমি? 0। ওকে, এখন টোটাল যদি ক্যালকুলেশন করি মান পাচ্ছি 2 3 2 5 6 আর 12, তাহলে টোটাল হচ্ছে 18Vx। এখানে মাইনাস ছিল আমি এটাকে প্লাস করে পাশে নিয়ে নিলাম 3, এখান থেকে শুধু বের করবো Vx, তাহলে শুধু যদি Vx বের করতে চাই তাহলে Vx ইকুয়ালস টু আমি লিখতেই পারি 3/18। ক্যালকুলেশন করলে এর মানটা পাবো 0.166 এরকম আর কি। হ্যাঁ, 0.166, তার মানে 16667, যেহেতু এটা ভোল্টেজ তার একক হবে কি? ভোল্ট। এখন শিক্ষার্থী লক্ষ্য করো আমি কিন্তু প্রথম সোর্সের ক্ষেত্রে কাজ করেছি, যেহেতু প্রথম সোর্সের ক্ষেত্রে কাজ করলাম তাহলে এই যে ভোল্টেজটা বের হলো Vx, আমি এইটাকে লিখবো হচ্ছে প্রথম সোর্সের ক্ষেত্রে তার লিখছি Vx সিঙ্গেল প্রাইম। আমি চাইলে প্রথমেই কিন্তু এখানে সিঙ্গেল প্রাইম দিয়ে কাজ করতে পারতাম, সেটাও তুমি করতে পারো, অথবা যেহেতু অলরেডি তুমি কমপ্লিট করে ফেলছো তাই এটা ধরে নাও Vx প্রাইম ইকুয়ালস টু মানটা কত?
1667 ভোল্ট। এটা হচ্ছে Vx এর মান। এখন কি বের করতে হবে? Ix। Ix মানে কি? এই শাখার কারেন্ট। তাহলে এই শাখার কারেন্টটা কত? I2। তারপরে আমি বলতে পারি I2 equals to Ix equals to, এখানে I2 কত ছিল? I2 মানে এইটা, তাই তো? তাহলে I2 কারেন্ট কত? I2 কারেন্ট কিন্তু এইটা। তারপরে I2 কারেন্ট বলতে বুঝবো Vx বাই কত? 3। তাহলে Vx এর মানটা কত পেলাম? 0.1667, নিচে হচ্ছে 3। টোটাল ক্যালকুলেশন করে এর মান পাবো 0.0544 এম্পিয়ার। তাহলে এটা হচ্ছে আমার I2 বা Ix এর মান। যেহেতু Ix প্রথম সোর্সের ক্ষেত্রে কাজ করলাম, তাই এটা নাম দিতে পারি Ix সিঙ্গেল প্রাইম। ওকে, তাহলে আমি প্রথম সোর্সের ক্ষেত্রে Vx সিঙ্গেল প্রাইম এবং Ix সিঙ্গেল প্রাইমের মানটা কিন্তু বের করে ফেললাম। এখন আমি দ্বিতীয় সোর্সটাকে অ্যাক্টিভ করব এবং এই প্রথম সোর্সটাকে আমি অফ করে দেব। অফ করব বলতে কি? শর্ট করে দিব। শিক্ষার্থীরা, এই তো আমি এটাকে মুছে দিলাম, প্রথম অংশটাকে মুছে দিলাম। কারণটা কি? এই অংশটা আমি শর্ট করব, আর এই যে শর্ট অংশ ছিল তাকে আমি অ্যাক্টিভ করব। তাহলে একে যদি আমি অ্যাক্টিভ করি, এর মধ্যে যে ভোল্টেজ সোর্সটা ছিল তার মান ছিল 4 ওহম, তাহলে সরি 4 ভোল্ট, এটা 4 ভোল্ট। আর এখানে যেটা ছিল সেটা হলো কি হলো? শর্ট। আর বাদ বাকি গুলোর কোনো ধরনের চেঞ্জ আমি করব না। এখানে আবার কি করব? এই Vx নোডের মধ্যে পুনরায় এখানে আমি KCL প্রয়োগ করব। এখন অ্যাক্টিভ কে? 4 ভোল্ট অ্যাক্টিভ, এই 4 ভোল্ট। ওকে, তাহলে অ্যাপ্লাই KCL এট নোড Vx। তার মানে এই Vx নোডের মধ্যে পূর্বের মতো কি করব? আমি এখানে KCL অ্যাপ্লাই করব। শিক্ষার্থীরা, এখন এই যে কারেন্ট গুলো এই Vx নোড থেকে সবাই কি আউটগোয়িং ছিল, আমি যদি এখানে KCL প্রয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে একটু লক্ষ্য করো। আবার লিখতে পারি আমি এখান থেকে I1 যোগ I2 যোগ I3 যোগ I4 ইকুয়ালস টু 0। মানগুলো বসিয়ে দাও। I1 এর মান কি? এইটা থেকে এই ভোল্টেজ থেকে এই নোড সব নোডের ভোল্টেজ কত? Vx। তার মানে হচ্ছে Vx থেকে আরেকটা ভোল্টেজ আমার বাদ যাবে। সেটা এখানে যদি কোনো ভোল্টেজ থাকতো সে তো বাদ যেতই বা যুক্ত হতো, এবং এখানে কি করতে? যে রেফারেন্স যে ভোল্টেজ সেটা বাদ যেত। তার মানে Vx মাইনাস এখানের ভোল্টেজ মাইনাস এইটার ভোল্টেজ। তাহলে Vx থেকে এখানে যদি কোনো ভোল্টেজ থাকতো সেটা আমার কাজে লাগতো, কিন্তু এখানে ভোল্টেজ তো সবসময় 0 হয়, তাই এটা আমি দেখাই না। তাহলে আমি এখানে বলতে পারি, তুমি যদি লিখতে চাও Vx মাইনাস 0 বাই তার রেজিস্ট্যান্স 2, কোনো সমস্যা নেই, কিন্তু এটা আসলে দেখতে একদম ছোটদের মতো মনে হয়। ওকে, কারণ আমরা তো একটু আপার লেভেলে ম্যাথ করছি, তাই এসব আর দেব না। এরপর আসো প্লাস I2 থেকে আমি কি লিখবো? এখান থেকে প্রথমে লিখবো হচ্ছে Vx, তার কোনো ভোল্টেজ আছে, ভোল্টেজ বলতে রেফারেন্স ভোল্টেজ আর কোনো ভোল্টেজ নাই, তাহলে রেফারেন্স ভোল্টেজ 0, এটুকু আমি দিলাম না। তাহলে এখানে মানটা লিখবো কত? রেজিস্ট্যান্স মান 3। এরপর প্লাস I3 কত? 2Vx। এরপর আসো I4 এর মানটা কত? Vx মাইনাস, এখানে রেফারেন্স ভোল্টেজ থাকলে দিতাম না, কিন্তু এখানে কিন্তু একটা ভোল্টেজ সোর্স আসছে, তাই না? তাহলে এই ভোল্টেজ সোর্সটাকে আমাকে বিবেচনা করতে হবে। আমি যখন এই দিকটা আসা শুরু করব, শুরু করার পর প্রথমে কি চিহ্ন দেখলাম? প্লাস। তাহলে প্রথমে যদি প্লাস দেখি তাহলে আমার কাছে হচ্ছে এখানে মাইনাস করে দিতে হবে। ওকে, আর তার রেজিস্ট্যান্স কত? 6। আর এই মাইনাসটা যদি এখানে থাকতো, প্লাসটা যদি এখানে থাকতো, তাহলে আমি 4 ভোল্ট কি করতাম? যোগ করতাম। ওকে, এটা কিন্তু নোডাল অ্যানালাইসিসের যে ফর্মুলা সেই কথাটা আমি বললাম। আর কোনো কারেন্ট আসছে না, ইকুয়ালস টু কি লিখবো? 0। তাহলে ক্যালকুলেশনটা করি, কি দাঁড়াচ্ছে? আমি যদি টোটাল ক্যালকুলেশন করি, লসাগু হচ্ছে 6, ক্যালকুলেশন করলে মান পাবো হচ্ছে 3Vx প্লাস, এখানে হচ্ছে 2Vx প্লাস 12Vx প্লাস, আর এখানে থাকবে হচ্ছে Vx মাইনাস 4 ইকুয়ালস টু 0। ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে? এই 6 তো ওখানে শূন্য চলে যাবে, তাহলে 3 2 5, 5 আর 1 6, 6 আর 12 18 Vx, আর এখানে মাইনাস 4 আছে, মাইনাস 4 ইকুয়ালস টু 0। সুতরাং এরপরের লাইন লিখতে পারি Vx ইকুয়ালস টু 4/18। এটাকে যদি আমি টোটাল ক্যালকুলেশন করি তাহলে এর মান পাবো 0.222 ভোল্ট। এটা হচ্ছে আমার দ্বিতীয় ক্ষেত্রে Vx। দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু Vx, তাই এখন আমি কি করলাম? এখানে Vx ডাবল প্রাইম দিলাম। প্রথম ক্ষেত্রে আমি কি করছিলাম? Vx সিঙ্গেল প্রাইম দিয়ে রাখলাম, এবং দ্বিতীয় ক্ষেত্রে যখন আমি কাজ করলাম তার নাম কি দিলাম? Vx ডাবল প্রাইম। ওকে,
তাহলে Vx ডাবল প্রাইম পেয়ে গেছি, তাহলে Ix ডাবল প্রাইমটা বের করে ফেলি আমরা। Ix ডাবল প্রাইম যদি লিখতে চাই আমি এখানে লিখি Ix ডাবল প্রাইম, মানে কি Ix বলতে কোন কারেন্টকে বোঝাবো? I2 কে। তাহলে I2 বলতে এখানে I2 এইটা, এখানে I2 বলতে এইটা, তারপরে I2 মানে হচ্ছে Vx/3। তাহলে Vx কত মানটা পেলাম 0.222 আর নিচে হচ্ছে এই 3। টোটাল যদি ক্যালকুলেশন করো এর মান পাবে 0.0741 এম্পিয়ার। ওকে, তাহলে Ix সিঙ্গেল প্রাইম পেলাম, Ix ডাবল প্রাইম পেলাম। প্রথম সোর্সের ক্ষেত্রে Ix, দ্বিতীয় সোর্সের ক্ষেত্রে Ix। প্রথম সোর্সের ক্ষেত্রে ভোল্টেজ, আবার দ্বিতীয় সোর্সের ক্ষেত্রে কি ভোল্টেজ। এখন আমি কি করব, মোট যে ভোল্টেজটা সেটা আমি কি করব, বের করব। আর সুপারপজিশন থিওরেমে মোট ভোল্টেজটা কিভাবে বের করা হয়? সুপারপজিশন থিওরেমে মোট ভোল্টেজ গুলো কি করতে হয়, প্রতিটা সোর্সের সাপেক্ষে যে ভোল্টেজ বা যে কারেন্ট গুলো আমরা পেলাম তাদের কি করতে হয়, একসাথে যুক্ত করতে হয়। তারপর আমি যদি লিখতে চাই Vx, আমি ইকুয়ালস টু কি লিখবো, Vx সিঙ্গেল প্রাইম প্লাস Vx ডাবল প্রাইম। ওকে, তাহলে Vx সিঙ্গেল প্রাইমের মানটা কত? Vx সিঙ্গেল প্রাইমের মান হচ্ছে 0.1667 প্লাস Vx ডাবল প্রাইমের মান কত, 0.222। টোটাল যদি ক্যালকুলেশন করো তাহলে এর মানটা পাবে 0.388 ভোল্ট। ওকে, আর Ix ক্যালকুলেশন করো, Ix ইকুয়ালস টু কি লিখবো, Ix সিঙ্গেল প্রাইম প্লাস Ix ডাবল প্রাইম, মানটা লিখো। Ix সিঙ্গেল প্রাইমের মানটা কত ছিল, 0.0544 প্লাস Ix ডাবল প্রাইম তার মানটা কত ছিল, 0.0741, টোটাল এত এম্পিয়ার। এখন এইটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এর মান হবে 0.129 এম্পিয়ার। তাহলে এইটাই আমার যে রিকোয়ারমেন্ট চেয়েছিল, Vx এবং Ix বের করতে হবে সুপারপজিশন থিওরেমের সাহায্যে। এটা হচ্ছে আমার কি তার ভ্যালু, এটা হচ্ছে Vx, এটা হচ্ছে Ix। সেখানে তোমরা একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশনটা হয়তো পয়েন্টের একটু এদিক সেদিক হতে পারে, মানে সামান্য চেঞ্জ হতে পারে। ওকে, এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।